আপনারা যারা ফটো এডিটিং শিখতে চান, এই ভিডিওতে দেখা দেবো কিভাবে আমি ছবি এডিটিং করি আর আমি কোন কোন অ্যাপসটি ব্যবহার করি, আমার যে পার্সোনাল যে ফটো এডিটিং অ্যাপস কোথায় থেকে নিবেন এন্ড কোথায় থেকে কিভাবে ডাউনলোড করবেন। সম্পূর্ণ এই ভিডিওটা দেখে বলে দেবো কিভাবে ডাউনলোড করতে হয়। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন কোন কোন অ্যাপসটি ব্যবহার করি। যারা নতুন আছেন তারা তো একবারও স্কিপ করবেন না, একদম ফুল ভিডিওটা দেখবেন মনোযোগ সহকার। এরকম হুবহু কিভাবে স্মুথ করবেন, কিভাবে কালার গ্রেডিং করবেন, কিভাবে অ্যাকশন পেপারটা তৈরি করবেন, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা শিখতে পারবেন। তো আমরা অনেকেই কিন্তু ফেস স্মুথ করে থাকি বাট সফট লাইট ইউজ করতে পারি না। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখে দেবো কিভাবে সফট লাইটটা ইউজ করবা। তো সাথে কিন্তু তোমাদের কিন্তু অ্যাকশন পেপারটা কিভাবে ইউজ করতে হয় সেটাও আমি দেখে দেবো। আর অ্যাকশন পেপারটা ইউজ করে কিন্তু তোমরা কিন্তু হাই কোয়ালিটি টেক্সচার ইউজ করতে পারবা। তো এর সাথে কিন্তু তোমাদেরকে কিন্তু কিভাবে ফেস স্মুথ করবা পিসির মতো মোবাইল দিয়ে। তো এরকম হুবহু কিভাবে স্মুথ করবেন, কিভাবে কালার গ্রেডিং করবেন, কিভাবে অ্যাকশন পেপারটা তৈরি করবেন, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা শিখতে পারবেন। তো গ্যালারি থেকে ছবিটা আপনাদের শেয়ার করতে হবে অটোডেস্কে। আমি ছবিটাকে কালার করে নিয়েছি, আপনারা চাইলে কালার করতে পারেন। তো ছবিটাকে অটোডেস্কে নেওয়ার পরে আপনারা দেখছেন 2 নাম্বার একটা অপশন, আপনারা একটু অ্যারো চিহ্নের দিকে একটু লক্ষ্য রাখবেন। তো এখানে দেখেন ইম্পোর্ট ইমেজ, আমি ইম্পোর্ট ইমেজে ট্যাব দিয়ে দিলাম। এখান থেকে আমি হাই পাসটা নিয়ে নেব। তো হাই পাসটার উপরে ট্যাব দিয়ে দিলাম। ট্যাব দেওয়ার পরে দেখেন টিকমার্ক আছে, টিকমার্কের উপর ট্যাব দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা লেয়ারে চলে যাবেন, লেয়ারে থেকে আপনারা হাই পাসটাকে ওভারলি করে দেবেন। তো ওভারলি করে দেওয়ার পর আপনারা ছবিতে আবার ট্যাব দিয়ে দিবেন। তারপর এখান থেকে ব্রাশ সিলেক্ট করবেন, আমি যে ব্রাশটা সিলেক্ট করতেছি আপনারা ওই ব্রাশটাই সিলেক্ট করবেন, তাহলে ফেস স্মুথটা কিন্তু হুবহু হবে। তো নিচের যে ব্রাশটি আছে আপনারা সেম রাখবেন। তারপর আমি এখান থেকে আপনারা একটু দেখাই স্মুথ করে। তো আপনারা দেখতেছেন যে সেম কিন্তু পিসির মতো কিন্তু রিটার্স হইতাছে, আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন, আমি কিন্তু মোবাইল দিয়ে করতেছি। তো যারা ফেস স্মুথ করেন বাট আপনাদের ফেস স্মুথে কোনো ফিনিশিং নাই, তো তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন। তো ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম, যেহেতু আপনারা অনেকজনই কিন্তু স্কিপ করতে চান, তো স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটা দেখে দেবো কিভাবে আপনারা স্মুথ করতে হয়। তো আপনারা যারা এরকম ছবি এডিট করতে চান বা এরকম ছবি এডিট শিখতে চান, তো তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। তো ফেস স্মুথ কিন্তু কমপ্লিট শেষ, এখন আমি দেখাবো কিভাবে সফট লাইট ইউজ করবেন। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো লেয়ারে ট্যাপ দিয়ে আপনারা একটা লেয়ার নিয়ে নেবেন। তো প্লাস আইকনের ট্যাপ দিয়ে একটা লেয়ার নিয়ে নেবেন। তারপর দেখেন আপনারা ব্রাশটা সিলেক্ট করবেন, উপরে যে 3 নাম্বার ব্রাশটা আছে সেই ব্রাশটা সিলেক্ট করবেন, আর ব্রাশটা আপনার সাইজ মতো করে নেবেন। ছবিতে যেরকম সাইজ লাগে আপনারা ওরকম সাইজই করে নেবেন। তো আমি এখানে দেখেন কপালের সাইডে আমি একটা সফট ইউজ করবো। তো এখানে আমি ব্রাশ করে দিলাম। তো ব্রাশটা সুন্দর করে আপনারা যখন ইউজ করবেন, তারপর দেখেন আপনারা যে লেয়ারে চলে যাবেন, লেয়ারে চলে গিয়ে আপনারা এখান থেকে অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, যতটুকু রাখলে আপনাদের সুন্দর দেখাবে। তারপর এখান থেকে আপনারা যদি চাইলে আপনারা এটাকে লেয়ারে ট্যাপ দিবেন, তারপর নর্মাল এখানে লেখা আছে, আপনারা এখান থেকে সফট লাইট দিয়ে দেবেন। সফট লাইট, সফট লাইট দিলে কি হবে, আপনার সেম আপনাদেরকে পিসির মতোই কিন্তু দেখাবে, যে তেল তেল একটা ভাব আছে সেটা কিন্তু সেম পিসির মতো দেখাবে, ঠিক আছে। তো এক একটা সফটলাইট ইউজ করলে কিন্তু এক একটা কিন্তু লেয়ার নিতে হবে। তো আমি আরেকটা লেয়ার নিয়ে কিন্তু আপনাদেরকে এখন যে গালে যে সফটলাইটটা আছে এইটা কিন্তু ইউজ করে দেখাবো। তো আপনাদেরকে প্রত্যেকটা সফটলাইটের জন্য কিন্তু প্রত্যেকটা লেয়ার নিতে হবে। তো আপনারা যখন সফটলাইটটা যখন ইউজ করবেন প্রত্যেকবার যে পারফেক্ট হয়ে যাবে তা কিন্তু না, একবার না হলে আপনারা আরেকবার ট্রাই করবেন। আমার কিন্তু এটা হয় নাই, তো আমি এটাকে কেটে দিলাম। তো আরেকটা নতুন লেয়ার নিয়ে নেবো। তো এখানে কিন্তু আমারটা কিন্তু প্রপারলি ভাবে কিন্তু হয়ে গেছে। তো আমি এটাকে অপাসিটিটা বাড়িয়ে কমে দেবো, আর এখান থেকে আমি সফটলাইটটা সেট করে দেবো, ঠিক আছে। তো আরেকটা বিষয়, আপনারা যখন নাকে যখন ইউজ করবেন সফটলাইটটা, তখন কিন্তু আপনার অপাসিটিটা কিন্তু 50 রাখবেন, ঠিক আছে। আমি কিন্তু 50 রেখে দেবো, কারণ 50 রাখলে হয় কি, তো অন্য সফটলাইটের তুলনায় আপনারা যখন নাকেটা যখন 50 রাখবেন তখন কিন্তু অনেক সুন্দর দেখাবে, আপনার ছবিটা অনেক সুন্দর লাগবে। তো আমার দেখেন গালের এক পাশে কিন্তু লাল হয়ে আছে, তো আমি এটাকে ফর্সা করবো। তো আমি সেম প্রসেসে কিন্তু আবার নিয়ে নিলাম, নেওয়ার পর কিন্তু আমি এটাকে সফটলাইট দিয়ে দিলাম। তো আপনারা দেখতেছেন যে আমার যে লাল চিহ্নটা আছে সেটা কিন্তু ফর্সা হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার সম্পূর্ণ প্রসেস কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমার, তো এখন আমি লাইট রুমে চলে যাব। লাইট রুমে চলে গিয়ে আমি এখান থেকে একটা প্রিসেট সিলেক্ট করব। তো প্রিসেট রিলেটেড কিন্তু আমি একটা ভিডিও দিয়ে রাখছি, আপনারা ওইখান থেকে আপনারা প্রিসেট কালেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে একটা প্রিসেট ইউজ করব, যে প্রিসেটটাই ছবির সাথে অ্যাডজাস্ট হয় বা কালারটা অনেক সুন্দর দেখায়। তো যারা প্রিসেট বাই করতে চান তারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো উপরে দেখেন একটা প্রিসেট আছে, আমি এই প্রিসেটটা সিলেক্ট করে দিলাম। এই প্রিসেটটাকে এখন কাস্টমাইজ করতে হবে। তো প্রিসেটটা কাস্টমাইজ করার জন্য আমি কালার মিক্সে চলে গেলাম। তো কালার মিক্সে যা আমি এখান থেকে দেখেন আপনার যেই, তো এটাকে আমি এখন কাস্টমাইজ করবো। তো ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, দেখেন কাস্টমাইজ করার পর কিন্তু আমার যেহেতু চোখে কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো কালার কিন্তু পারফেক্ট হয়েছে, বাট চোখটা কিন্তু অন্যরকম হয়েছে। তো এটার জন্য আমি প্রথমে যে অপশনটা আছে নীল হয়ে আছে, আমি এই অপশনটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে চোখ দেখেন একটা আই লেখা আছে, তো এখানে ট্যাপ দিয়ে দিলাম। তো চুলটাকে একটু কাস্টমাইজ করতে হবে, তো আমি চুলও ট্যাপ দিয়ে দিলাম। তো ট্যাপ দেওয়ার পরে এখানে দেখেন আপনারা মাস্কিং লেখা আছে, মাস্কিং এ চলে যাবেন। আমি চুলটা সিলেক্ট করে দিলাম, তারপর কালারে চলে যাবেন। নিচের যে দাগটা আছে স্যাচুরেশন, আপনারা এটাকে মাইনাস করে দিবেন, তাহলে কিন্তু চুলটা কালো হয়ে যাওয়ার পর এখান থেকে আমি কিন্তু, তো মাস্কিং থেকে চোখের যে লেয়ারটা আছে আমি ওইটার মধ্যে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু 2টা লেয়ার হয়ে আছে। তো আমি এখানে ট্যাপ দেওয়ার পর দেখেন যেই নীলগুলো আছে
তো এই নীলগুলাকে আমি সাদা করব, যেহেতু এটা বেশি নীল হয়ে আছে। তো এখান থেকে আপনারা কালার চলে যাবেন, কালার যে নিচের যে স্যাচুরেশনটা আছে এটাকে মাইনাস করে দিবেন। তো এটা কিন্তু অনেকটা সাদা হয়ে আছে। তো চোখের কাজটা কিন্তু কমপ্লিট। তো এখন আমি আপনাদেরকে অ্যাকশন পেপারটা ইউজ করে দেখাবো। তো আমি প্রথমে গ্যালারিতে চলে গেলাম, গ্যালারিতে যাওয়ার পরে আমি একটা নর্মাল ছবি নিলাম যেটা কালার করা। তো আমি এই ছবিটাকে এখানে দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর দেখেন আপনারা প্লে একটা অপশন আছে, আপনারা প্লেতে দিয়ে দিবেন। তো প্লেতে দেওয়ার পর আমার অ্যাকশনটা চলে আসছে, আমি অ্যাকশনে দিয়ে দিলাম। নিচে যে প্লেটা আছে ওইখানেও দিয়ে দিলাম। তো একটু লোডিং নেবে, নেওয়ার পর এরকম চলে আসছে, আপনি লেয়ারে দিয়ে দিবেন। তো এখান থেকে ফাইলে চলে যাবেন, ফাইলে যাওয়ার পর আপনারা ওপেন এন্ড প্লেসে দিয়ে দিবেন। তারপর প্লেসে দেওয়ার পর আপনারা যেটা ফেস স্মুথ করছেন আপনারা ওই ছবিটা সিলেক্ট করে দিবেন। তো ওই ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতেছেন যে আমার টেক্সচারটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমার অ্যাকশন পেপারটা। এখন আমি আপনাদেরকে ফাইলে দিয়ে দিব, ফাইলে দিয়ে আমি আপনাদেরকে সেভ দিয়ে দেখাবো যে আসলে কিরকম টেক্সচারটা হয়েছে। তো এক্সপোর্ট এস দিবেন এর নিচেরটা। তো দেওয়ার পর পিএনজি দিয়ে দিবেন, পিএনজি দেওয়ার পর একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর দেখেন আমার কিন্তু অ্যাকশন পেপারটা তৈরি হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগতেছে। তো এটাকে আমি সেভ দিয়ে দেবো। তো ডাউনলোড লেখা আছে, ডাউনলোড এগিয়ে দিয়ে দিবেন। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে দেখাই। দেখেন এটা কিন্তু আমার অ্যাকশন পেপারটা ইউজ করা, ঠিক আছে। আর এই ছবিটা দেখেন, এটা কিন্তু অ্যাকশন পেপার ইউজ করা না, আর এটা কিন্তু ইউজ করা। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। তো আপনাদেরকে কিন্তু কেউ কিন্তু ফ্রিতে এডিট শেখাবে না। তো এই ভিডিওটাতে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এডিট শিখে দেবো, কিভাবে পেজ স্মুথ করতে হয় পিসির মতো, কিভাবে আপনারা পিসির মতো কালার করবেন। তো ভিডিওটা সম্পূর্ণ একটু জেড দেখুন। তো স্ক্রিনে আপনাদেরকে একটু ডেমো দেখাই যে কিভাবে আপনারা পেজ স্মুথটা করবেন সেম পিসির মতো। তো মোবাইল দিয়ে কিন্তু হবে, আপনারা ভিডিওটা সম্পূর্ণ ফুল দেখলে আপনারা শিখতে পারবেন। তো যে ছবিটা এডিট করবেন সেই ছবিটাকে প্রথমে লাইটরুমে নিয়ে নেবেন। যারা লাইটরুম প্রিমিয়াম অ্যাপসটা খুঁজতেছেন, যারা পাচ্ছেন না, তারা আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি ছবিটাকে নিয়ে নেব। তো ভিডিওটা একটু লং হয়ে যাবে, যে তো আমি একটু স্কিপ করে নেই ভিডিওর মধ্যে। সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে শেখানোর জন্য আমি একটু স্কিপ করে নেই। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমার ছবিটা কেন গ্রুপ করে নিলাম, এখান থেকে আমি প্রিসেট নেব, ঠিক আছে। যেই প্রিসেটটা মনে করেন ছবির সাথে অ্যাডজাস্ট করে বা ফেসটাতে অনেক সুন্দর একটা কালার হয়, তো আমি সেই প্রিসেটটা এখান থেকে সিলেক্ট করে দেব। আপনারা একটু এরো চিহ্নের দিকে একটু লক্ষ্য রাখেন। তো আমি এখান থেকে কালারে যাব, কালারে যাওয়ার পর মিক্সে যাব। তো আমার ফেসটা দেখুন একটা লাল একটা কালার চলে আসছে। আমি সেটাকে ফর্সা করার জন্য আমি এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে নেব। আপনারা একটু এরর চিহ্ন দিক যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন যে কিভাবে কিভাবে করতে হবে। তো আমার যে চেহারার মধ্যে এক সাইডে দেখেন লাল চিহ্ন আছে, এখন সেইগুলোকে একটু রিমুভ করব, মানে সেইগুলোকে ফর্সা করব। তো আমি মাস্কিংও ট্যাপ দিলাম, তারপর ব্রাশ আছে ব্রাশও ট্যাপ দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি একটু সেটিংটা একটু কমিয়ে নিই, যেহেতু আমি অল্প জায়গায় ফর্সা করব। তো যেখানে যেখানে লাল চিহ্ন আছে আপনারা সেখানে সেখানে ব্রাশটা ইউজ করবেন। তো আমার কিন্তু মোটামুটি ইউজ করা শেষ। তো এখান থেকে আমি একটু ফর্সা করবো, আপনারা কালার চলে আসবেন। এন্ড 3 নম্বরে যে নিচের দাগটা আছে সেটাকে একটু কমিয়ে দিবেন। আপনারা ছবি জুম করে দেখে নিবেন তো কালার ঠিক আছে কিনা, আপনারা জুম করে দেখতে পারবেন। তো আমার কালার ঠিক আছে। তো এখানে দেখো নতুন একটা অপশন আছে লাইটরুম প্রিমিয়ামের থেকে তো আসছে। তো আমি এখানে দিলাম, এখানে দেওয়ার পর একটু লোডিং নেবে, যে তো লোডিং নেওয়ার পর এরকম আসবে। তো আপনার এখানে 5 নম্বর যে অপশনটা আছে বোতলের উপর ট্যাপ দিয়ে দিবেন। তো এটা ট্যাপ দেওয়ার পর একটু লোডিং নেবে, যে তো ডাটা কালেকশন লাগে। তো লোডিং নেওয়ার পর এরকম আসবে, এরকম আসার পরে আপনি এখান থেকে ফেসটা যদি কাজ করতে চান তাহলে ফেসের কাজ হলে ফেসের টিপ দিবেন। আবার আপনি যদি চুলের কাজ করতে চান তাহলে চুলে দিবেন। তারপর আপনি যদি আবার যদি যে আমার যে ডেসাপ আছে সেটা যদি দেই তাহলে সেটার কাজও করতে পারবেন। তো এখানে মাস্কিং এ চলে আসবেন, মাস্কিং এ চলে আসার পর আপনারা এইগুলোকে আবার কাস্টমাইজ করতে পারবেন। কালার বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, টেক্সচার বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তারপরে বিভিন্ন রকমের এডিট করতে পারবেন। তো আমার প্রায় কালার করা শেষ, আমি এখন আপনার ছবিটাকে সেভ দিয়ে দেবো। ছবিটাকে সেভ দিয়ে নিয়ে নেবো আমি অটোডেস্কে। তো অটোডেস্কে নেওয়ার পরে আমি এখান থেকে আপনাদেরকে একটু সেটিংটা দেখাই, ব্রাশটা কত সেটিং রাখতে হবে। তো আমি অটোডেস্কে চলে আসলাম, অটোডেস্কে আসার পর আমি এই যে ব্রাশটা সিলেক্ট করছি আপনারা সেই ব্রাশটাই সিলেক্ট করবেন। এখান থেকে সেটিংটাও সেম রাখবেন আর আপনার ছবি অনুযায়ী ব্রাশটা লাগবেন। তো রাখার পর আমি একটু আপনাদেরকে স্মুথ করে দেখাই। তো আপনারা একটু লক্ষ্য করেন যে আমার স্মুথটা কত একুরেট ভাবে হইতেছে। তো আপনারা একটু লক্ষ্য রাখবেন যে আমি কোন জায়গায় কিভাবে ব্রাশটা স্মুথ করতেছি। তো আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিই।
ফাস্ট করে দেওয়ার পর আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাবো। আর আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, আপনাদেরকে দেখে দেবো এই ভিডিওতে কিভাবে পিসির মতো রিচার্জ করতে পারবেন। তো ভিডিও কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে করছি, তো এখন কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন। আর আর এই কাজটা কিন্তু কেউ কিন্তু আপনাদেরকে ফ্রিতে শিখাবে না, যেটা আমি শিখাইতেছি। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। তো আপনারা যারা ছবি রিডিং করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো পেমেন্টের মাধ্যমে আবার আমি এডিট শিখেও থাকি। তো মোবাইল দিয়ে এরকম হাই কোয়ালিটি ছবি এডিট করার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ শিখিয়ে দেব। তো আজকের এই ভিডিওতে দেখে দেবো কিভাবে হাইপাসটা ক্রিয়েট করবেন, কিভাবে এরকম ফেস স্মুথ করবেন পিসির মতো মোবাইল দিয়ে, আর কিভাবে আপনারা এই প্রো কালার গ্রেডিং করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে কিন্তু শিখতে পারবেন। তো সর্বপ্রথমে কালার করার জন্য আমি চলে গেলাম লাইট রুমে। তো লাইট রুমে যাওয়ার পর আপনি যেই ছবিটা কালার করবেন সেই ছবিটা সিলেক্ট করে দিবেন। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর প্রিসেট অপশনে যাবেন। প্রিসেট অপশনে গিয়ে আপনারা যে আমার এখানে প্রিমিয়াম প্রিসেট আছে, আমি এখান থেকে একটা প্রিসেট সিলেক্ট করে দেব। তো প্রিসেটটা সিলেক্ট করে দেওয়ার পর একটু লোডিং নেবে, যেহেতু এটা মাস্কিং প্রিসেট। তো আপনারাও চাইলে এই প্রিসেট নিতে পারেন। চ্যানেলে প্রিসেট রিলেটেড একটা ভিডিও আছে, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন ওখান থেকে। তো আপনারা প্রিসেটটা সিলেক্ট করার পর আপনারা চাইলে একটু কাস্টমাইজও করতে পারেন। যদি আপনার প্রিসেটটা যদি যেই কালারটা আছে আপনার যদি ওই কালারটা ভালো লাগে তাহলে আর কাস্টমাইজ করা লাগবে না। যদি আপনার মন মতো কালার করতে চান তাহলে একটু কাস্টমাইজ করে নেবেন। আর আপনারা প্রিসেটটা যখন অ্যাপ্লাই করবেন আপনারা দেখে নেবেন যে আপনার যেই ফেসের মধ্যে কালারটা কিরকম আসে। আপনার যদি ফেসের মধ্যে যদি ভালো কালার আসে তাহলে কিন্তু আপনার যে স্মুথরা করলে কিন্তু সুন্দর দেখাবে। কালার মিক্সের থেকে আপনার যে ফেসের যে কালারটা এটাও কিন্তু সেটিং করে নিতে পারবেন। লাইট রুমের ফুল কালার গ্রেডিং টিউটোরিয়াল ভিডিও আমি নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। আমি যে প্রিসেটটা অ্যাপ্লাই করছি এটা কিন্তু মাস্কিং প্রিসেট। তো মাস্কিং এর অপশনে চলে যাব, মাস্কিং এর অপশন থেকে আমি সেটিং করে নিব। আমার যদি টেক্সচার যদি বাড়াতে হয় এখান থেকে কিন্তু বাড়াতে পারবো। তো লাইট রুমের কিন্তু কালার গ্রেডিং কিন্তু ফুল হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এটাকে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার জন্য আপনার উপরে দেখেন শেয়ার বাটন আছে, আপনার শেয়ার বাটনে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর দেখেন এখানে এক্সপোর্ট এস লেখা আছে, আর এখানে টিক মার্কেটে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। তো এখন কিন্তু দেখাবো কিভাবে হাইপাসটা ক্রিয়েট করা লাগে। হাইপাসটা ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম অ্যাপসে চলে গেলাম। এই অ্যাপসটার লিঙ্ক আমি দিয়ে রাখবো। তো এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর যেই ছবিটা কালার করছেন ওই ছবিটা সিলেক্ট করে দিবেন। তো এই ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ইফেক্ট। আপনারা ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়ার পর আপনারা ডান দিকে স্ক্রল করবেন। ডান দিকে স্ক্রল করার পর দেখবেন এখানে ডান দিকে স্ক্রল করার পরে দেখেন এখানে লেখা আছে এমবস। আপনারা এমবসে ট্যাপ দিয়ে দিবেন। এটাই কিন্তু হাই পাস, ঠিক আছে। উপরে দেখেন টিক মার্ক আছে, আপনারা ওইখানে ট্যাপ দিয়ে দিবেন টিক মার্কে। তারপর দেখেন সেভ একটা অপশন আছে, আপনারা সেভ দিয়ে দিবেন। তারপর গ্যালারিতে দিয়ে দিবেন। তো গ্যালারিতে দিয়ে দিলে কিন্তু এটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যেটা করবেন, তো এটা হলো আপনারা গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে কিন্তু আমার হাই পাসটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমি যেই কালার গ্রেডিং এর যেই ছবিটা ওইটাকে আমি শেয়ার করে দেবো অটোডেস্ক স্কেচবুকে। তো আমি কালার গ্রেডিং ছবিটা আমি এটাকে শেয়ার করে দেবো অটোডেস্ক স্কেচবুকে। তো সবগুলোর যতগুলো অ্যাপস আছে আপনার সবগুলো অ্যাপস কিন্তু পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। তো দেখেন এখানে 2 নাম্বার যে একটা অপশন আছে আপনারা ওইখানে ট্যাপ দিবেন। তারপর ইম্পোর্ট ইমেজে দিবেন। ইম্পোর্ট ইমেজে দেওয়ার পর দেখবেন এরকম চলে আসবে। এরকম চলে আসলে আপনারা হাইপাসের উপর ট্যাপ দিয়ে দিবেন। তো হাইপাসের উপর ট্যাপ দেওয়ার পর টিক মার্ক আছে উপরে, টিক মার্কে দিয়ে দিবেন। তারপর লেয়ারে দিবেন। লেয়ার দেওয়ার পর আপনারা আবার হাইপাসের উপর ট্যাপ দিয়ে দিবেন। লেয়ার থেকে ট্যাপ দেওয়ার পর এখানে নর্মাল লেখা আছে, আপনারা চাইলে এখান থেকে ওভারলে দিয়ে দিবেন। তারপর নিচের যে ছবিটা আছে ওইটার মধ্যে সিলেক্ট করে দিবেন। ওইটার মধ্যে সিলেক্ট করে দেওয়ার পর এখানে কি করতে হবে, যে ব্রাশটা আছে আপনার স্মুথ করার জন্য ব্রাশটা সিলেক্ট করতে হবে। তো আমি যে ব্রাশটা সিলেক্ট করতেছি আপনারা ওই ব্রাশটাই নেবেন। তো এখানে এই ব্রাশটা নেওয়ার পর সেটিং গুলো আপনারা একটু দেখে রাখেন। তো আপনারা যেই সেটিং আমার করা আছে আপনারা তো এইভাবে করবেন। আর শুধু উপরের যেই সাইডটা আছে ওইটা শুধু বাড়িয়ে কমিয়ে আপনারা ছবি অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু স্মুথ করে দেখাই, দেখুন উপরে নিচে নিতেছি তো আমার তো পিসির মতো স্মুথ হইতেছে, ঠিক আছে। তো আপনারা ফুল যেই যারা স্মুথ পারেন না আপনারা ফুল ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা স্মুথ করা শিখে যাবেন। আর আপনার স্মুথের কিন্তু ফিনিশিংটা কিন্তু আর ভালো হবে। আপনারা কোন জায়গার মধ্যে কতটুকু সেটিং রাখতে হবে আপনারা দেখলে কিন্তু বুঝে যাবেন যে আমি কোন জায়গার মধ্যে কতটুকু সেটিং রাখছি। আপনারা কি করেন যে স্মুথ করাকালীন আপনারা একই সেটিং এ আপনারা স্মুথ করে থাকেন, তার কারণে আপনার যে ফেস স্মুথটা আছে ওইটা কিন্তু ভালোভাবে কিন্তু আপনার যে ফিনিশিংটা আছে ওইটা কিন্তু হয় না। তো এই ভিডিওর মধ্যে দেখবেন আপনারা আমি কোন জায়গার মধ্যে কতটুকু সেটিং রাখি, তাইলে কিন্তু আপনারা বুঝে যাবেন। যেখানে কম জায়গা আছে, যেখানে কম ব্রাশ করতে হবে সেখানে কিন্তু আপনারা সেটিংটা একটু কমিয়ে নিতে পারেন। আবার যে জায়গার মধ্যে বেশি ওই জায়গার মধ্যে কিন্তু আপনারা সেটিংটা বাড়িয়ে নিতে পারেন। তারপর আমি দেখাবো কিভাবে আপনারা ফেসটার মধ্যে তেল তেল একটা ভাব আনবেন।
তো স্মুথ করার শেষে কিন্তু আমি দেখে দেবো কিভাবে তেল তেল ভাবটা করতে হয়। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা একটু দেখেন। আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও দেখতে হবে না ফেস স্মুথ রিলেটেড, এই ভিডিও থেকে কিন্তু আপনারা শিখে যাবেন। তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তো ভিডিওটা একটু ফাস্ট করে দেই। আপনারা যারা ছবি এডিটিং করাতে চান বা ছবি এডিটিং শিখতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এডিটিং কাজ শিখে থাকি। ভিডিওটা কিন্তু স্কিপ না করে কিন্তু আপনারা ফুল ভিডিওটা দেখেন, তার মধ্যে শিখতে পারবেন। তো ফেস স্মুথ কিন্তু কমপ্লিট, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে তেল তেল ভাবটা করতে হয়। তো আপনারা কি করবেন, উপরে যে লেয়ার অপশনটা আছে আপনারা ওইখানে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পর এখানে প্লাস আইকন আছে, এখান থেকে একটা লেয়ার নিয়ে নেবেন। তারপর আপনারা চলে যাবেন ব্রাশে। তো ব্রাশে যাওয়ার পর আপনারা দেখেন উপরে যে একটা ব্রাশ আছে ওইটা 3 নম্বর অপশনে চলে যাবেন। তারপর এখানে এখানে সেটিং করতে হবে। আপনারা কি করবেন, যে উপরে যে সাইড আছে ওইটা আপনারা ছবি অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমে নিতে পারবেন। তো আমি কপালের মধ্যে ব্রাশ করব, কপালের মধ্যে ব্রাশ করে আমি এটাকে পিসির একটা লুক দেবো, তেল তেল যে একটা ভাব আছে। তো এখান থেকে সেটিংটা করে নেব। সেটিংটা করে নেওয়ার পর ছবিটাকে জুম করব, ছবিটা জুম করে আমি যেখানে তেল তেল একটা ভাব দিতে চাই আমি ওইখানে কিন্তু এটাকে ব্রাশটা করে দেবো। ব্রাশটা করে দেওয়ার পর আমি এখানে লেয়ার অপশন যাব, তারপর এটা অপাসিটি যেটা আছে এটা কমিয়ে দেবো। কমিয়ে ভাই আপনার দেখবেন যতটুকু রাখলে সুন্দর হয় এতটুকু রাখবেন, আর এখান থেকে সফট লাইট দিয়ে দেবো। তো এখানে কিন্তু কাজটা কিন্তু শেষ না, তো এখানে কিন্তু একটা নাকের জন্য কিন্তু আরেকটা লেয়ার নিতে হবে। আপনারা প্রত্যেকটা কাজের জন্য কিন্তু প্রত্যেকটা লেয়ার নিতে হবে। তো আমি নাকের যেই কাজটা আছে ওইটা করবো, এখানে সেটিংটা করে নিয়ে এইভাবে লম্বা করে আপনারা দাগটা দিয়ে দিবেন উপরে নিচে। দেওয়ার পর সেম প্রসেসে কিন্তু আপনারা লেয়ার মধ্যে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর অপাসিটি যেটা আছে এটা একটু কমিয়ে বাড়িয়ে আপনারা দেখে নেবেন। এটার নাকের যে কাজটা আছে এটার মধ্যে কিন্তু আপনার অপাসিটিটা অবশ্যই 50 রাখার চেষ্টা করবেন। তো এখন যেটা করবো এটা কিন্তু আরেকটু ইউনিক। তো এখানে সেম প্রসেসে আরেকটা লেয়ার নিয়ে নেবো। তো আরেকটা লেয়ার নেওয়ার পর এখানে যে উপর যে কপালটা আছে এটার মাঝখানে আমি অনেকটা জায়গা ব্রাশ করে দেবো। ব্রাশ করার পর তারপরে এটাকে আগে ব্রাশ করে নেবেন যতটুকু ব্রাশ করার প্রয়োজন। তো এটাই কিন্তু মূলত পিসির লুকটা দেবে। ব্রাশটা করে নিই। তো এইভাবে ব্রাশটা সম্পূর্ণ জায়গা করে নেবেন। তারপর যে লেয়ার অপশনটা আছে ওইখান থেকে আপনারা এটাকে সফট লাইট দিয়ে দিবেন, নর্মাল লেখা থাকবে। সফট লাইটটা দেওয়ার পর আপনার অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে দেখবেন, কমিয়ে বাড়িয়ে দেখবেন যতটুকু রাখলে আপনার সুন্দর দেখায় অতটুকু কিন্তু আপনারা রাখবেন। তো এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু এটাকে কিন্তু সেভ দিয়ে দেবো, ঠিক আছে। তো উপরে যেই প্রথম অপশনটা আছে ওইটা দিবেন, তারপর সেভ টু গ্যালারি। তো এখন আমি আপনাদেরকে দেখাই বিফোর এন্ড আফটার। এটা হলো নর্মাল ছবিটা, এটা হলো কালার করা ছবিটা, আর এটা হলো স্মুথ করা টেক্সচার ওয়ালা ছবিটা। দেখছেন আপনারা বিফোর এন্ড আফটার কিরকম হয়েছে, আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা মোবাইল ফোন দিয়ে পিসির মতো ফেসটাকে রিটাচ করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা, আর যারা আগে থেকেই শিখে রাখছেন তাদের জন্য হেল্পফুল হবে এই ভিডিওটা। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটা প্রায় 15 মিনিটের মতো, আমি এর আগে কিন্তু এরকম 15 মিনিটের ভিডিও ছাড়ি নাই। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আশা করি আপনারা ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন লাইট রুমে, আর লাইট রুম থেকে প্রিসেট একটা সিলেক্ট করবেন আপনার যে নর্মাল ছবিটার মধ্যে অ্যাপ্লাই করার জন্য। তো আমি এখানে একটা প্রিসেট মাস্কিং করে রেখেছি, আমি এই প্রিসেটটাকে অ্যাপ্লাই করব। তো একটু লোডিং করার পর কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, তো এটাকে একটু সেটিং করে নিতে হবে। আপনার প্রিসেটের উপরে দেখেন একটা দাগ রয়েছে, আমি এই অপাসিটিটা একটু কমিয়ে বাড়িয়ে যদি দেই তাহলে আপনি দেখতে পারবো যে আমার ছবির মধ্যে কিরকম রেজাল্ট আসে। তো প্রিসেটটা অ্যাপ্লাই করার পর একটু কাস্টমাইজ করতে হবে, যেহেতু আমার ছবিটার মধ্যে কালার করতে এখনো পারফেক্ট হয় নাই। তো আমি এখান থেকে যেই কালার মিক্সে চলে গেলাম, তারপর দেখেন 2 নম্বর যে অপশনটা চলে আসলাম, এটার মধ্যে আপনার ছবির মধ্যে এটা হলো আপনার স্কিনের কাজ করে। যদি আপনার স্কিনের যেই কালারটা যদি আপনারা চাইলে এখান থেকে ফর্সা করতে পারবেন। তো 3 নাম্বার যে অপশনটা আছে এটার মধ্যে আপনারা ছবিটাকে একটু ইয়েলো করতে পারবেন, অর্থাৎ আপনারা চেয়ারের মধ্যে যে হলুদ একটা ভাব আছে আপনারা ওইটা করতে পারবেন। উপরে যে দাগটা আছে ওইটা বাড়িয়ে কমিয়ে আপনারা করতে পারবেন। তো ফাইনালি দেখতেছেন আপনারা যে বিফোর এন্ড আফটার কিরকম কালার হয়েছে। তো আপনারা ফেসটাও দেখবেন যে ফেসটার মধ্যে কিরকম কালারটা হয়েছে। তো ফেসের যে সাইডে দেখেন আপনারা একটু লাল হয়ে আছে, তো আমি এই লাল গুলোকে এখন রিমুভ করবো আপনার মাস্কিং দিয়ে। তো এখন দেখাবো আপনাদেরকে মাস্কিং এর কাজটা করে। তো মাস্কিং এ চলে যাব, মাস্কিং এ যাওয়ার পর আপনারা দেখেন একটা ব্রাশ আছে, উপরে প্লাস আইকনটা ট্যাপ দেবেন। তো প্লাস আইকনটা ট্যাপ দেওয়ার পর এখানে ব্রাশটা সিলেক্ট করবেন। তো ব্রাশটা সিলেক্ট করার পর আপনারা ব্রাশটার যেই সাইজ আছে আপনারা এটা একটু বাড়িয়ে কমে নেবেন। তো আমার স্কিনে লাল হয়ে আছে দেখেন, আমি প্রিসেটটা ইউজ করার পর কাস্টমাইজ করার পর তো লাল হয়ে আছে। তো যে জায়গায় লাল হয়ে আছে আমি জায়গার মধ্যে সিলেক্ট করে দেবো। তো এই ব্রাশটা যদি আমি যে জায়গায় লাল হয়ে আছে এই জায়গায় যদি আমি ব্রাশ করে নেই, তারপর দেখবেন আপনারা ছবিটাকে কিভাবে ফর্সা করতে হয়। তো এখান থেকে থেকে নিচে কালার একটা অপশন আছে, তারপর নিচের যে স্যাচুরেশনটা আছে এটাকে কমিয়ে দিবেন, কমিয়ে দিলে ফর্সা হবে। আর যদি আপনারা যদি ডাইন সাইডে নেন তাহলে বাড়িয়ে দিলে কিন্তু আপনারা এটা কিন্তু আরো লাল হয়ে যাবে।
তো এখন ঠোঁটে গোলাপি কালার করব। তো ব্রাশ আইকনটা ট্যাপ দিয়ে আপনারা ব্রাশটা সিলেক্ট করে দিবেন, তারপর ঠোঁটের মধ্যে আপনারা ব্রাশ করে নেবেন। তো আপনার ঠোঁটের মধ্যে ব্রাশ করার পর আপনারা দেখেন নিচে দেখেন কালার একটা অপশন আছে, এখানে দিবেন। তারপর যেই 2 নম্বর অপশনটা আছে এটার গোলাপিটা আপনারা যদি ডান দিকে নেন তাহলে গোলাপি কালার হবে, আর যদি বাম দিকে নেন তাহলে হবে সবুজ। তো এখন চুলের কালারটা করব। আমার এখানে দেখেন চুলটা লাল হয়ে আছে, আমি এখানে চুলের অপশনটা সিলেক্ট করে দিলাম আপনার মাস্কিং এ দিয়ে। তো সিলেক্ট করার পর কালারে চলে গেলাম, নিচের যে স্যাচুরেশনটা আছে এটাকে মাইনাস করে দেব, তাহলে কিন্তু আমার চুলটা কালো হয়ে যাবে। তো এখান থেকে আমি টিক মার্কে করে দেব। তো ছবিতে কিন্তু কালার করা কমপ্লিট। তো এটাকে আমি এখন সেভ দিয়ে দেবো, উপরে যে শেয়ার বাটনটা আছে ওইটার মধ্যে ট্যাপ দিয়ে তারপরে এক্সপোর্ট দিয়ে দেবো, আর এখান থেকে ওকে দিয়ে দিই। তো এখন দেখাবো কিভাবে ফেসটাকে আপনারা রিটাচ করবেন পিসির মতো। তো আমার কালার করা ছবিটাকে আমি শেয়ার করে দেবো অটোডেস্কে। তো অটোডেস্ক স্কেচবুকে শেয়ার করা দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখেন 2 নম্বর যে অপশনটা আছে ওইখানে ট্যাপ দিয়ে দিবেন, আর ইম্পোর্ট ইমেজে দিয়ে দিবেন। আপনার যদি হাইপাস যদি ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা হাইপাসটা সিলেক্ট করে দিবেন, আর যদি যারা হাইপাস ক্রিয়েট করা পারেন না তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওইখান থেকে শিখে নেবেন। এটাকে সিলেক্ট করার পর টিক মার্কে দিয়ে দিবেন। টিক মার্কে দেওয়ার পর দেখেন লেয়ার অপশনটা চলে গেলাম, এন্ড হাইপাসে ট্যাপ দেওয়ার পর ওভারলিতে দিয়ে দেবো। ওভারলি দেওয়ার পর আপনার ব্রাশটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ব্রাশটা 3 নম্বর অপশনে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পরে ব্রাশটাকে সিলেক্ট করে নেবেন, আমি যেই ব্রাশটা সিলেক্ট করতেছি আপনারা ওই ব্রাশটাই সিলেক্ট করবেন। তো নিচের দিকে নেবেন, নিচের দিকে নেওয়ার পর দেখেন স্মুথ নামে একটা ব্রাশ আছে, আপনারা ওইখানে ট্যাপ দিয়ে সেটিং করে নেবেন, ব্রাশটার যতটুকু আপনারা ছবি অনুযায়ী সেটিং করে নেবেন। তো এখন যদি আমি যদি স্মুথ করে দেখবেন সেম কিন্তু পিসির মতো রিটার্স হবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেম কিন্তু পিসির মতো রিটার্স হইতাছে। তো আপনারা ভিডিওটা ফুল দেখবেন, কোন জায়গার মধ্যে কতটুকু ব্রাশ লাগলে আপনারা স্মুথটা সুন্দরভাবে করতে পারবেন, সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন। আর এই ভিডিওর মধ্যে কিন্তু দেখে দেবো কিভাবে আপনারা ওই তেল তেল বাবড়া করবেন। আপনারা যারা তেল তেল বাবড়া করতে পারেন না তারা এই ভিডিওর মধ্যে কিন্তু শিখতে পারবেন। তো ভিডিওটা ধৈর্য সহকারে ফুল দেখবেন, আর এই ভিডিওর মধ্যে অ্যাকশন পেপারটা কিভাবে ইউজ করি আর কিভাবে টেক্সচারটা বেশি হয় আপনারা ভিডিওর মধ্যে দেখবেন। তো দেখেন আমি যে নাকের মধ্যে যে কাজটা করতেছি এটা কিন্তু ব্রাশটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি। আপনারা যদি অল্প জায়গা হয় তাহলে কিন্তু ব্রাশটা কমিয়ে দিবেন, আর যদি বেশি জায়গায় স্মুথ করেন তাহলে কিন্তু ব্রাশটা বাড়িয়ে দিবেন। আর আপনারা যদি এই ভিডিওটা যদি ফুল দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোন জায়গার মধ্যে আমি কতটুকু ব্রাশটা রাখি, ঠিক আছে। তো অনেকেই আছেন যে ফটো এডিটিং শিখতে চান, তাদের জন্য আমি একটা প্যাকেজ তৈরি করছি। যারা ফটো এডিটিং শিখতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন। তো যারা ফেস স্মুথের যে ফিনিশিংটা এটা পারেন না তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আমি তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো সব জায়গায় দেওয়ার ভয়েস দেওয়া সম্ভব না। তো ভিডিওটার মধ্যে যেই জায়গার মধ্যে ভয়েস দেওয়ার প্রয়োজন আমি ওই জায়গার মধ্যে ভয়েস দিব।
তো আমার ছবিটা কিন্তু স্মুথ করা শেষ। তো এখন আমি এটার মধ্যে তেল তেল যে একটা ভাব আছে ওইটা সেট করে দেবো। আপনারা একটু লক্ষ্য করেন, এখান থেকে প্লাস আইকনে ট্যাপ দিয়ে আপনারা লেয়ার একটা নতুন একটা লেয়ার নিয়ে নেবেন। লেয়ার নেওয়ার পর আপনারা যাবেন ব্রাশে। ব্রাশে যাওয়ার পর দেখুন একদম উপরে 3 নাম্বার একটা ব্রাশ আছে, ওটা নেবেন, তারপর সেটিং করে নেবেন। তো আপনারা ছবি অনুযায়ী আপনারা সেটিং করে নেবেন। এখান থেকে আমি সেটিং করে নেব 80-র মতো করে নেব। তো আমি এখানে 84 দিয়ে দিলাম। 84 দেওয়ার পর যে কপালটা আছে আমি কপালে আর নাকে দিব, ঠিক আছে? তাহলে কিন্তু আরো সুন্দর দেখা যাবে। তো আমি এখানে ব্রাশটাকে আরেকটু বাড়িয়ে দিই। তো বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর দেখেন কপালটার মধ্যে আমি ব্রাশ করব। তো এইভাবে আপনারা পুরোটা কপাল দিয়ে দিবেন। তো আপনারা একটু সময় নিয়ে করবেন, আস্তে ধীরে করবেন, যে কাজটা অনেক সুন্দর হবে। আপনারা উপরে যে লেয়ার অপশনটা আছে ওটার মধ্যে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এটার যে অপাসিটিটা আছে এটা একটু বাড়িয়ে কমে দেখবেন যে কতটুকু রাখলে আপনার সুন্দর দেখায়। তারপর আপনারা সফট লাইটটা দিয়ে দিবেন। এটা অনেক সুন্দর লাগতেছে। তো তারপর আরেকটা লেয়ার নিয়ে আমি দিয়ে দেবো নাকের মধ্যে। সেম প্রসেসে কিন্তু আপনারা আরেকটা লেয়ার নিয়ে নেবেন। তো নাকের মধ্যে যেটা করবেন আপনারা এটা 50 দিয়ে দিবেন, অপোসিটিটা 50 রাখবেন। তো আমি ব্রাশের সেটিংটাও 50 রাখলাম। এটার মধ্যে বেশি দেওয়া যাবে না। তো এখানে যে অপাসিটিটা আছে ওটা আমি 50 করে দেবো। প্রথমে সফট লাইট করে দিলাম, তারপর এটার যেই অপোজিট আছে এটা 50 রেখে দেবো। আপনার ক্ষেত্রে যদি বাড়াই রাখলে যদি সুন্দর হয় তাহলে বাড়িয়ে রাখবেন। তো ছবিটার ফেস স্মুথ করা শেষ। এখন আমি এটাকে সেভ দিয়ে দেবো। তো সেভ দেওয়ার পর একটু কাজ আছে, আমি এটার মধ্যে অ্যাকশন পেপারটা ইউজ করব। অ্যাকশন পেপারটা ইউজ করলে হয় কি যে আপনার যে ছবির মধ্যে যে টেক্সচারটা এটা অনেক সুন্দর দেখা যায়। তো দেন অ্যাকশন পেপারটা ইউজ করার পর দেখেন কত সুন্দর টেক্সচার হয়ে গেছে। তো আমরা যদি জুম করে দেখাই কত স্মুথ ভাবে টেক্সচারটা হয়ে গেছে। তো লাইট রুমে একটু কাজ আছে, আমি লাইট রুমে কাজটা করে দেখাবো।
এই নর্মাল ছবিটাকে আমি মোবাইল দিয়ে আমি এরকম পিসির মতো এডিট করব। তো এই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন। সর্বপ্রথম লাইটরুম থেকে আমি একটা প্রিসেট সিলেক্ট করে দেবো। আর যাদের কাছে প্রিসেট নাই, আমার চ্যানেলে প্রিসেট রিলেটেড অনেক ভিডিও আছে, আপনারা দেখে এখান থেকে পাসওয়ার্ড কালেক্ট করে আপনারা জিপ ফেলে আনজিপ করে আপনারা ইউজ করতে পারেন। প্রিসেট সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এখানে কাস্টমাইজ করতে হবে, তো আমি হালকা কাস্টমাইজ করে নেবো। তো নিচে দেখেন এডিট একটা অপশন আছে, তো এডিটের মধ্যে ট্যাপ দিলাম, তারপর দেখেন ইফেক্টে ট্যাপ দিলাম, তারপর এখানে 2 নাম্বার অপশনটা ট্যাপ দিয়ে অ্যামাউন্টটা একটু কমিয়ে দেবো। অ্যামাউন্টটা কমিয়ে দিলে চারোদিকে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা ড্রাগ হয়ে যায়। তো ড্রাগ হওয়ার পরে এখানে যে কালার যে অপশনটা আছে, আমি কালার অপশনে চলে আসলাম। কালার অপশন থেকে আপনারা চাইলে পিছনে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে ওইটাও একটু কমিয়ে বাড়িয়ে আপনারা দেখতে পারেন যে সবুজ কালার রাখবেন নাকি আপনার ইয়েলো কালার রাখবেন। আর এখানে যেই ফেসের মধ্যে যে কালারটা ওইটাও কিন্তু আমি এখন এডিট করে আপনাদেরকে দেখাবো। যারা নতুন আছেন, যারা ফটো এডিটিং শিখতে চান, তারা আমার স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার কিন্তু কালার করা কিন্তু প্রায় শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফেসটাকে পিসির মতো রিচার্জ করবেন, কিভাবে আপনারা হাইপাসটা ক্রিয়েট করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা শিখে যাবেন। তো এই ছবিটাকে আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখানে দেখেন একটা সফটওয়্যার আছে যে ফটো এডিটর, তো আপনারা এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমি এটার লিঙ্ক দিয়ে রাখবো। তো এটার মধ্যে ট্যাপ দেওয়ার পর যে আপনারা ওকে দিয়ে দিবেন, ওকে দেওয়ার পর গ্যালারিতে দিয়ে দিবেন। তো গ্যালারিতে দেওয়ার পর এরকম চলে আসবে, আপনারা যে ছবিটা কালার করছেন ওইটার মধ্যে একটা ট্যাপ দিয়ে দিবেন। তো ছবিটা নেওয়ার পর এখানে লিঙ্কে দেখেন ইফেক্ট লেখা আছে, তো আমি ইফেক্টে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর ডান দিকে নিবেন, ডান দিকে স্ক্রল করার পর দেখবেন এখানে লেখা আছে এমবস। তো এমবসটা খুঁজবেন, এখানে দেখেন এমবসটার মধ্যে পেয়ে গেলাম। তো এখানে এমবসের মধ্যে একটা ট্যাপ দিয়ে দিলাম। তো এমবসের মধ্যে ট্যাপ দেওয়ার পর এটা কিন্তু হাই পাস, ঠিক আছে, এখানে লেখা আছে এমবস বাট এটা হাই পাস। তো এই যে নিচে যে একটা দাগ আছে অ্যামাউন্ট, এটাকে আপনারা 40-এর আশেপাশ করে দেবেন। আপনারা 40-ই রাখবেন। 40 রাখলে কি আপনার যেই ফেস স্মুথ করতে গেলে আপনার ফিনিশিংটা অনেক ভালো হবে। তো 40 রাখার পরে আমি উপরে দেখেন একটা টিক মার্ক আছে, তো উপরে টিক মার্কে দিয়ে দিবেন। তারপর সেভ অপশনটা আছে, সেভ অপশনে দিয়ে দিবেন, তারপর গ্যালারিতে দিয়ে দিবেন। তো আমার কিন্তু এটা সেভ কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে আমি চলে গেলাম অটোডেস্ক স্কেচবুকে। তো প্রথমে আমি গ্যালারিতে চলে যাব। এখানে দেখেন কালার করা ছবিটা আর যে হাইপাস করা ছবিটা এটা কিন্তু চলে আসছে। তো আমি এখানে কালার করা ছবিটাকে অটোডেস্ক স্কেচবুকে আমি শেয়ার করে দেব। তো শেয়ার করে দেওয়ার পর দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা 2 নাম্বার যে অপশনটা আছে উপরে 2 নাম্বার অপশনটা ট্যাপ দিবেন, তারপর ইম্পোর্ট ইমেজে দিবেন। ইম্পোর্ট ইমেজে দেওয়ার পর দেখবেন এরকম চলে আসবে। তো আপনারা এখান থেকে হাইপাসটা নিয়ে নেবেন। হাইপাসটা নেওয়ার পর উপরে টিক মার্কে দিবেন। তারপর দেখেন এখানে যে 5 নাম্বার অপশনটা আছে লেয়ার, আপনারা লেয়ারের মধ্যে ট্যাপ দিবেন। তারপরে এখানে দেখেন হাইপাসটা চলে আসছে, হাইপাসের মধ্যে একটা ট্যাপ দিবেন। তারপর নর্মাল লেখার মধ্যে একটা ট্যাপ দিবেন। তারপর এখানে ওভারলিতে দিয়ে দিবেন। তারপর নিচে করসে দিয়ে দিবেন। তারপর নিচের যে ছবিটা আছে ওইটার মধ্যে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে ছবির মধ্যে একটা টাচ করবেন। তো আমি এখানে ছবির মধ্যে টাচ করে জুম করে নেব। এখান থেকে আপনি যেই 3 নাম্বার অপশনটা আছে এটার মধ্যে ব্রাশটা সিলেক্ট করতে হবে। তো আমি যেই ব্রাশটা সিলেক্ট করতেছি আপনারা ওই ব্রাশটাই সিলেক্ট করবেন। আর সেটিং যেভাবে রাখছি ওইভাবে রাখবেন। আর উপরের সাইজটা আপনারা ছবি অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে স্মুথ করে দেখাবো। সেম কিন্তু পিসির মতো হবে, যেহেতু আমার ছবিটা কিন্তু গোলা, তারপরেও কিন্তু ফিনিশিং কিন্তু অনেক ভালো হবে। তো একটা নর্মাল ছবিকে এরকম হাই কোয়ালিটিতে এডিট করার জন্য আপনাদের কোনো পিসির দরকার নাই, জাস্ট নর্মাল একটা ফোন থাকলে হবে। তো এই ভিডিওতে দেখে দেবো কিভাবে পিসির মতো মোবাইল দিয়ে স্মুথ করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা শিখতে পারবেন। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখুন। তো যেই ছবিটা এডিট করবেন সেটা আপনার লাইটরুমে নিয়ে নেবেন। লাইটরুমে নেওয়ার পর আপনার মন মতো একটা পিসেট দেবেন, যেই পিসেটটা আপনার ছবির সাথে অ্যাডজাস্ট করে।
তো আমি এখান থেকে একটা প্রিসেট নিয়ে নিলাম, আর এই প্রিসেটটা আমার কাস্টমাইজ করা আছে, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আমি এই প্রিসেটটা সিলেক্ট করলাম। তো আমি এখান থেকে ছবিটা সেভ দিয়ে দেবো। তো যাদের কাছে প্রিসেট নাই, যারা নতুন এডিট শিখতেছেন, তো তাদেরকে বলে দেবো যে কিভাবে আপনারা প্রিসেট পাবেন। তো ভিডিওর শেষ পর্যায়ে আমি বলে দেবো। তো যেই ছবিটা আমি কালার করছি সেই ছবিটা আমি অটোডেস্কে নিয়ে নিলাম। অটোডেস্কে নেওয়ার পরে এখান থেকে আমি হাইপাস সিলেক্ট করলাম। তো অনেকেই জানে না হাইপাস কি আর হাইপাসের কাজটা কি। তো হাইপাসের সেটিং করে আমি হাইপাসটাকে অ্যাডজাস্ট করে নিলাম, আর এখান থেকে আমি ব্রাশ সিলেক্ট করব, যে ব্রাশ দিয়ে আমি স্মুথ করব। তো নিচে দেখবেন আপনি স্মুথ নামে একটা ব্রাশ আছে, সেটা সিলেক্ট করে আপনি ব্রাশটার যে সেটিং আছে সেটা বাড়িয়ে কমে নিতে পারবেন, ছবি অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটু স্মুথ করে আমি দেখে যাচ্ছি আপনাদেরকে কিরকম। তো স্মুথ কিন্তু সেম পিসি মতো হয়েছে। তো আপনারা যারা এডিট সম্পর্কে ধারণা আছে বা এডিট করেন, তো তারা কিন্তু বলতে পারবেন যে আসলে এর। তো যারা নতুন এডিট করেন, তো তারা বলতে পারেন ভাই হাইপাসের কাজটা কি। তো হাইপাসের কাজটা হলো, এটা একটা প্রিমিয়াম একটা পেজ। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, এন্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো স্ক্রিনে তোমাদের সামনে দুইটা ছবি আছে, একটা বিফোর একটা আফটার। তো তো তোমরা যদি সেম এরকম ভাবে এডিট করতে চাও, তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে তোমরা সম্পূর্ণ ফুল দেখবা, তাহলে তোমাদেরকে শিখে দেবো এ টু জেড। তো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা, তোমাদেরকে কিভাবে কালার করতে হবে, কিভাবে ফেস স্মুথ করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা শিখতে পারবা। তো এই ছবিটাকে লাইটরুমে তোমরা ইম্পোর্ট করবা। তো আমি লাইটরুমে শেয়ার করে দেবো। তো ভিডিওটার মধ্যে তোমরা এরোসিনও দেখতেছো, তোমরা এরোসিনও দিকে একটু লক্ষ্য রাখবা। তো আপনারা যদি লাইটরুমে যদি ভালো কালার না করতে পারেন, তাইলে কিন্তু ছবি কিন্তু সুন্দর হবে না। তো আমি একটা প্রিসেট সিলেক্ট করব, আর আপনারা যাদের কাছে প্রিসেট নাই, তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, প্রিসেট লিঙ্ক। তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা প্রিসেট সিলেক্ট করব, যেই প্রিসেটটা আমার ছবির সাথে অ্যাডজাস্ট হয় বা কালার। আপনারা কালারটা একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আর আপনাদেরকে বলি, যারা মোবাইলের ছবি তোলা মানে মোবাইল দিয়ে ছবি তুলছেন, আপনারা সেই ছবিটা এডিট করতে চান, আর আমি যেই প্রিসেট গুলা দিয়ে কাজ করতেছি, সেই প্রিসেট গুলা যদি আপনি যদি মোবাইলের ছবির মধ্যে যদি ইউজ করেন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। তো আমি লাইটরুম প্রিমিয়ামটা ইউজ করতেছি। তো আমি এখানে মাস্কিংও চলে গেলাম, মাস্কিং থেকে আমি কিছু কাজ করব। আপনাদের লাইটরুমে নাও থাকতে পারে, যদি প্রিমিয়াম হয় তাহলে থাকবে। তো ব্রাশে সিলেক্ট করার পর আপনারা আমার যেই ফেসে দেখতেছেন যে যেখানে লালগুলো আছে, তো সেখানে আমি এটাকে ফর্সা করে দেবো। তো ব্রাশটা সিলেক্ট করব যেখানে যেখানে লালগুলো আছে। তো সম্পূর্ণ জায়গা সিলেক্ট হয়ে গেলে আপনারা নিচে দেখেন, নিচে 3 নাম্বার একটা অপশন আছে, সেখান থেকে নিচের যে দাগটা আছে সেটা কমিয়ে দিলে আপনারা ফর্সা হবে। তো আমার হাতে একটু জায়গা বাকি আছে, আমি সেটাকে সিলেক্ট করে নিই। তো এটা সিলেক্ট করার পর আপনার নিচে যেই কালার অপশনটা আছে, সেখানে যে 3 নাম্বারটা সেটা একটু বাড়ি কমে দিবেন। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা লাইটরুমের ফুল কাজ শিখে যাবেন। তো আমি দেখেন আমার ছবিতে চারোদিক যে একটা শ্যাডো আছে, সেটা আমি একটু বাড়িয়ে কমিয়ে আপনাদেরকে একটু দেখাই যে ছবিটা কিরকম লাগে। তো এখন যেই অপশনটা আমি আপনাদেরকে দেখাবো সেটাও প্রিমিয়াম। আপনারা প্রথম যে একটা অপশন দেখতেছেন, তো এই অপশনটা দিয়ে আপনি চুলের কাজ করতে পারবেন, ফেসের কাজ করতে পারবেন, আপনারা যেই চোখের যেই কাজটা আছে সেটা করতে পারবেন। তো এটা ট্যাপ দিয়ে দিলাম, ট্যাপ দেওয়ার পর এটা একটু লোডিং নেবে, যে তো ডাটা কালেকশন লাগে। তো এটা লোডিং নেওয়ার পর 5টা অপশন চলে আসছে, এখান থেকে আপনি চুলের কাজ করতে পারবেন। আমি চুলেরটা দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। তো এখান থেকে ফেসের কাজও করতে পারবেন, তারপরে চোখের কাজও করতে পারবেন, ডেইসাবের কাজও করতে পারবেন। তো আমি সবগুলোই সিলেক্ট করে দিলাম, যেহেতু আপনাদেরকে একটু দেখাই। তো এখান থেকে সিলেক্ট হয়ে গেলে আপনারা চলে যাবেন মাস্কিংয়ে যাওয়ার পর আপনার এই যেই লেয়ার হয়ে আছে, তো আমরা যেই প্রথম অপশনটা যেটা সিলেক্ট করছিলাম সেইগুলো কিন্তু এখানে লেয়ার হিসাবে চলে আসছে। তো সবগুলো কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে হবে। আমি হেয়ারে দিয়ে দিলাম, হেয়ারে দেওয়ার পরে এই যে উপরে যে এক্সপোজার আছে সেগুলো একটু বাড়িয়ে দিব, তাহলে আপনার যে চুলগুলো আছে সেটা একটু একটু সুন্দর দেখাবে। এখন সিলেক্ট করে দেবো ফেসে। তো আমি ফেসে চলে গেলাম। ফেসে যাওয়ার পর আমি এখানে যেই টেক্সচার আছে, আমি যদি টেক্সচারটা বাড়াই দিই, তাহলে আমার ফেসটা স্মুথ করতে আমার অনেক সুবিধা হবে, বা টেক্সচার অনেক ভালো দেখাবে। তো আপনারা নিজের মন মতো কাস্টমাইজ করে নেবেন। তো আপনাদের অনেকের কাছেই কিন্তু লাইটরুম প্রিমিয়ামটা নাই। তো যাদের লাগবে, আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো আপনি আমার টেলিগ্রাম চ্যানেলেও অনেক কিছু লিঙ্ক পেয়ে যাবেন, যেরকম আপনার লাইটরুম আছে প্রিমিয়াম, তারপর আপনার অটোডেস্ক স্কেচবুক আছে, তারপর ক্যাপকাট প্রিমিয়ামটা আছে, আপনারা চাইলে সেখান থেকেও নিয়ে নিতে পারেন। তো এখন দেখাবো কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন লাইটরুম মোডে রেখে দিয়ে। তো আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাদের, আমি আগে এখানে ওকে দিয়ে নিই। ওকে দেওয়ার পর আপনারা যাবেন মাস্কিংয়ে। তো মাস্কিংয়ে যাওয়ার পর উপরের যেই প্লাস আইকনটা আছে সেখানে দিবেন, তারপরে উপরে দেখেন সিলেক্ট সাবজেক্ট আছে, আপনি ওইখানে দিবেন। আর এটা একটু এইভাবে লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে তো বাম সাইডে অ্যারো চিহ্ন দিকে একটু লক্ষ্য রাখেন। আপনি এখানে একটা ট্যাপ দিয়ে দেবেন, দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটাও, দেখবেন যে সাবজেক্টের পিছনে ব্যাকগ্রাউন্ডটা লাল হয়ে আছে। তারপর আপনার চাইলে কালার চলে আসবেন, কালার থেকে আপনারা কালার চুজ করতে পারবেন, আপনারা যেই কালারটা দিতে পারেন। তো আপনার একটু সময় করে হলো আপনার কালারটাকে অ্যাডজাস্ট করে নেবেন।
আপনার যেই ছবি অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো বরাবরের মতো কিন্তু আমার কিন্তু স্ক্রিনে কিন্তু আবারও লাল চলে আসছে। তো আমি এটাকে কিন্তু সেম প্রসেসে কিন্তু আবার আমি এটাকে ফর্সা করে নেব। তো আপনাদেরকে এর আগে আমি দেখাইছি, যার কারণে আমি এটাকে একটু স্পিড করে দিতেছি ভিডিওটা। তো আমার কিন্তু কালার করা কিন্তু প্রায় শেষ। তো আমি আপনাদেরকে একটু দেখাই যে কালার করার পর কিরকম। আপনার স্ক্রিনে দেখতেছেন কালার করার পরে, আর এটা হলো আপনার কালার করার আগে। তো আপনারা কিন্তু দেখতেছেন পার্থক্যটা। তো এখন চলে আসুন ভিডিওর মূল টপিকে। তো আপনারা অনেকজনে ফেস স্মুথ করতে গেলে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তো তো ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো যেই ছবিটা আপনি কালার করছেন সেই ছবিটাকে আপনি শেয়ার করে দিবেন অটোডেস্কে। তো অটোডেস্কে নেওয়ার পর আমি আপনাদেরকে বাকিটা দেখাইতেছি। তো আমার ছবিটা অটোডেস্কে চলে আসছে। তো আমি এখান থেকে হাই পাস নেব। তো আমি উপরে যে 2 নম্বর অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিলাম। তো এখানে ইম্পোর্ট ইমেজ আছে, তো আপনারা সেখানে সিলেক্ট করে দেবেন। আমি এখানে হাই পাস আছে, আমার হাই পাসটা আমি সিলেক্ট করে দিলাম। তো আপনারা এখান থেকে চলে যাবেন লেয়ারে যাওয়ার পর আপনারা এখানে ওভারলেতে দিয়ে দিবেন। তো ওভারলেতে হাই পাসটা দেওয়ার পর আপনাদেরকে এরকম আসবে। তো আমি একটাকে পেজ থেকে জুম করে নিই। আমি যেই সেটিং ইউজ করতেছি আপনার সেই সেটিংটাই সেম রাখবেন। তো উপরেরটা আমি ছবি অনুযায়ী বড় বা কমিয়ে রাখবো ছবি অনুযায়ী। তো আপনারাও চাইলে এরকমই রাখতে পারেন। তো আমি আপনাদেরকে একটু স্মুথ করে দেখাই সেম মোবাইল দিয়ে পিসির মতো কিভাবে আপনারা করবেন। আপনারা একটু ব্রাশটা তো আপনারা লক্ষ্য করছেন আশা করি। তো আপনারা একটু দেখেন আমি কিভাবে করি। তো আমি কিন্তু ব্রাশ করতেছি, আপনারা কিন্তু সেম দেখেছেন যে একটা টেক্সচার আছে আমার ফেসে কিন্তু চলে আসছে। আর স্মুথটা দেখেছেন কত ফিনিশিংটা কত সুন্দর হইতেছে। তো এটা হলো আমার হাই পাস দিয়ে কিভাবে টেক্সচার স্মুথ করি আমি সেটা আপনাদেরকে দেখালাম। আর তো যারা আপনারা হাই পাস তৈরি করতে পারেন না, আপনারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সেখানে আমার চ্যানেলে গিয়ে আপনারা ভিডিও দেখে আপনারা শিখতে পারেন। তো এই হাইপাস আর অ্যাকশন পেপার কিন্তু এক না। আমি আপনাদেরকে বলি অ্যাকশন পেপারে যে কাজটা আছে সেটা আমি আপনাদেরকে ভিডিও লাস্টে দেখে দেবো কিভাবে আপনার অ্যাকশন পেপারটা অ্যাড করতে হয়। অ্যাকশন পেপারটা হলো আপনাদের যে টেক্সচার, যে আপনারা ফেসের যে টেক্সচারটা সেটা অনেক হাই কোয়ালিটি হয়ে থাকে, সেটা হলো আপনার অ্যাকশন পেপার। আর আপনি যেই বর্তমানে যেই স্মুথটা দেখতেছেন সেটা হলো হাইপাস টেক্সচার স্মুথ, ঠিক আছে? তো যারা ছবি এডিট করাতে চান বা ছবি এডিট শিখতে চান, তো তারা আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনারা শিখতে পারেন বা এডিট করাতে পারেন। তো আমার কিন্তু স্মুথ করা শেষ, আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে অ্যাকশন পেপার লাগাবেন। আমি চলে আসলাম আপনার ফটোপিয়াতে আসার পর আমি এখানে ওপেন ফ্রম কম্পিউটার দিলাম। দেওয়ার পর উপরে 3 ডট আছে, সেখান থেকে আমি গ্যালারিতে সিলেক্ট করে দিলাম। তো আপনারা যে ছবিটা কালার করছেন, আপনার যে ছবিটা স্মুথ না, যে ছবিটা কালার করছেন সেই ছবিটা এখানে ইম্পোর্ট করে দেবেন। তো ইনপুট করে দেওয়ার পর আপনারা দেখতেছেন আপনাদের মনে হয় অ্যাকশন পেপারটা নাই, যার কারণে আমি আপনাদেরকে দেখাই যে প্লে যে অপশনটা আছে সেটা দিবেন, তারপর নিচে যে প্লেটা আছে সেখানেও দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে এরকম আসবে, তো আপনারা লেয়ারে দিবেন। তো এখন আমি যেই ছবিটাকে ফেস স্মুথ করছি আমি সেই ছবিটা এখানে অ্যাড করব। তো আমি উপরে ফাইলের অপশনটা দিয়ে অ্যাড করে দিলাম। দেখেন আপনারা, আমি এটাকে আগে সেভ দিই, জেপিজিটা সেভ দিলাম। দেওয়ার পর আমি এখানে সেভ অপশনটা দিয়ে দিই। তো আমার ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাই। দেখুন এটা কিন্তু অ্যাকশন পেপারটা কিন্তু অনেক, তো আমার যে টেক্সচারটা আছে সেটা কিন্তু অনেক হাই কোয়ালিটি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লেগেছে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যারা ফটো এডিটিং শিখতে চান বা এডিট করতে চান, তো তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। এরকম পিসির মতো ফেস স্মুথ কিভাবে করবেন মোবাইল দিয়ে, ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, আর এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সরাসরি চলে যাবেন আপনারা প্লে স্টোরের সার্চ বারে, আর এখানে লিখবেন যে ফটো এডিটর। নিচের দিক নেবেন, নিচের দিক নেওয়ার পর দেখেন এই যে অ্যাপসটা, এটার মধ্যে মার্ক করে রাখছি, আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো আমার এটা ডাউনলোড করা আছে, আমি সরাসরি এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো ওপেন করে দেওয়ার পর কিন্তু এরকম চলে আসছে। তো আপনারা প্রথমে গ্যালারিতে দেবেন। এখানে দেখেন প্রথম অপশন লেখা আছে গ্যালারি। তারপর এখান থেকে আপনার যে ছবিটা আছে আপনারা ওই ছবিটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখেন নিচে দেখেন ইফেক্ট লেখা আছে, আপনারা ইফেক্টের মধ্যে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর দেখেন ডান দিকে স্ক্রল করে নেবেন। তারপর দেখেন এখানে লেখা আছে এমবস, আপনারা এমবসের মধ্যে ট্যাপ দিবেন। আর উপরে দেখেন একটা টিক মার্ক আছে, আপনারা ওই টিক মার্কে দিয়ে দিবেন। তারপর আবার সেভ অপশনে দিয়ে দিবেন, গ্যালারিতে দিয়ে দিবেন। দেওয়ার পর এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন চলে যাবেন গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর যে ছবিটাকে আপনারা এই হাইপাসটা করছেন, আপনারা এই ছবিটাকে নিয়ে নেবেন অটোডেস্ক স্কেচবুকে। তো অটোডেস্ক স্কেচবুকে শেয়ার করে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। তো আমি এখানে উপরে 2 নম্বর অপশনটা ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পর দেখেন নিচে ইম্পোর্ট ইমেজ লেখা আছে, তো এখানে একটা ট্যাপ দিয়ে দিলাম। তারপর টিক মার্কে দিয়ে দিলাম উপরে। এখানে দেখেন যেই হাইপাসটা ক্রিয়েট আছে এই হাইপাসটা আমি সিলেক্ট করে দিলাম, উপরে টিক মার্কে দিয়ে দিলাম। তারপর 5 নাম্বার দেখেন একটা লেয়ার অপশন আছে, এই লেয়ারের মধ্যে ট্যাপ দিবেন। তারপরে এখানে দেখেন হাইপাসটা চলে আসছে, এই হাইপাসের মধ্যে একটা ট্যাপ দিবেন। নর্মাল লেখা আছে, নর্মালের মধ্যে ট্যাপ দিয়ে ওভারলে করে দিবেন। তারপর নিচে ক্রস চিহ্নতে দিয়ে দিবেন। তারপর যেই নিচের যেই ছবিটা আছে এই ছবির মধ্যে সিলেক্ট করে দিবেন।
সিলেক্ট করে দেওয়ার পর এখানে সেটিং করতে হবে। তো আমি উপরে 3 নম্বর অপশনে সেটিংয়ে ট্যাপ দিলাম। এখানে আমি যেই ব্রাশটা সিলেক্ট করতেছি আপনারা ওই ব্রাশটাই সিলেক্ট করবেন, আর উপরে যেই সেটিংটা আছে এটাই নেবেন, আর ব্রাশটা আপনার ছবি অনুযায়ী সাইজ করে নেবেন। তো এখন যদি আমি আপনাদেরকে ফেসটা স্মুথ করে দেখাই, পিসির মতো কিন্তু হইতাছে মোবাইল দিয়ে। তো আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে সেম কিন্তু পিসির মতো হইতাছে মোবাইল দিয়ে। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফটো এডিটিং শিখতে চান বা ফটো এডিটিং করাতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার চ্যানেলে কিন্তু অনেক প্রিসেট রিলেটেড, তারপর ছবি এডিটিং রিলেটেড অনেক ভিডিও আছে, আপনারা চাইলে চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই যে নর্মাল ছবিটা দেখতে পারতেছেন, এই ছবিটা যদি আমি জুম করি ফেসটা দেখেন স্মুথ করা না, আর ফেসটা কিরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি ফেসটা স্মুথ করে দেখাই তো দেখতে পারতেছেন যে সেম কিন্তু পিসির মতো স্মুথ হয়েছে মোবাইল দিয়ে। তো আপনারা কিন্তু এরকম করতে পারবেন যদি ভিডিওটা মনোযোগ সহ করে দেখেন। তো এই ছবিটা স্মুথ করার জন্য আমার প্রথমে একটা অ্যাপসের দরকার, আর এই অ্যাপসটা আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো যেই ছবিটা আমি স্মুথ করবো সেই ছবিটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে হবে। তো আমি এখানে গ্যালারির মধ্যে ট্যাপ দিয়ে দিলাম। গ্যালারির মধ্যে ট্যাপ দেওয়ার পর আমি যে ছবিটা স্মুথ করব সেই ছবিটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে 4 নাম্বার একটা অপশন আছে ইফেক্ট নামে, আমি ইফেক্টের মধ্যে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর ডান দিকে স্ক্রল করে দেখেন এখানে লেখা আছে এমবস। তো আপনারা কিছুক্ষণ বিশ্রিয়ে নেবেন। তো এখানে এমবস লেখার পর এটার মধ্যে একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর দেখেন এই যে দাগটা আছে অ্যামাউন্ট, এটা আপনারা কমিয়ে দিতে পারবেন, বাড়িয়ে দিতে পারবেন, আপনাদের ছবি অনুযায়ী আপনারা করে নেবেন। তো আমি একটু বাড়িয়ে দেবো। তো একটু বাড়িয়ে দেওয়ার পর দেখেন এখানে দেখেন টিক মার্ক আছে উপরে, তো উপরে টিক মার্কে দিয়ে দিবেন। তো আমি এখানে ট্যাপ দিয়ে দেবো উপরে টিক মার্কে। তো উপরে টিক মার্কে দেওয়ার পর দেখেন এখানে সেভ অপশন আছে উপরেই, এখানে ট্যাপ দেওয়ার পর এখানে গ্যালারিতে দিয়ে দিবেন। তো এটা কিন্তু আমার ছবি গ্যালারিতে চলে আসছে। তো এখন যেটা করতে হবে, গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর এই যে হাইপাসটা চলে আসছে, তো এই যেই নর্মাল ছবিটা আছে এটাকে আমি শেয়ার করে দেবো অটোডেস্ক স্কেচবুকে। অটোডেস্ক স্কেচবুকে ওপেন করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে উপরে দেখেন 2 নাম্বার একটা অপশন আছে, তো 2 নাম্বার উপরে ট্যাপ দিয়ে দিলাম। তারপর দেখেন ইম্পোর্ট ইমেজ লেখা আছে, ইম্পোর্ট ইমেজের মধ্যে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর এরকম চলে আসছে, এখানে হাইপাসটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটার মধ্যে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর উপরে টিক মার্ক আছে, টিক মার্কে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর এখানে দেখেন লেয়ার চলে আসছে, ঠিক আছে। 5 নাম্বার অপশন লেয়ারের মধ্যে ট্যাপ দিলাম, তারপর হাইপাসের মধ্যে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পর নর্মাল লেখা আছে এটাকে ওভারলে করে দেবো। ওভারলে করে দেওয়ার পর এটা নিচের যেই লেয়ারটা আছে মানে ছবিটার মধ্যে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর এখানে এখন যেটা করতে হবে সেটা হলো ব্রাশটা সিলেক্ট করতে হবে স্মুথ করার জন্য। তো আমি যেই ব্রাশটা সিলেক্ট করতেছি আপনারা ওই ব্রাশটাই সিলেক্ট করবেন। তো এখানে যেই সেটিং আছে নিচের দুটোটা সেটিং সেম রাখবেন, আর উপরে যেই সাইড আছে এটা বাড়িয়ে কমে দিবেন ছবি অনুযায়ী। তো আমি এখন স্মুথ করে আপনাদেরকে দেখাই, দেখেন সেম কিন্তু পিসির মতো স্মুথ হয়ে যাচ্ছে মোবাইল দিয়ে। তো আপনারা যদি একটু মনোযোগ সহকারে যদি দেখে থাকেন আশা করি আপনারাও সেম প্রসেসে আপনারা এরকম ফেস স্মুথ পিসির মতো করতে পারবেন মোবাইল দিয়ে। আর যারা মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে এডিটিং শিখতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা টেলিগ্রাম চ্যানেলে নাম্বার দেওয়া আছে, আপনারা ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। একদম কম টাকার মধ্যে আমি ফুল এডিটিং শিখিয়ে দেবো ইনশাল্লাহ। আর ভিডিও শেষে দেখে দেবো কিভাবে এই ছবিটার মধ্যে কালার করছি, কিভাবে কালার গ্রেডিংটা করছি, আপনারা এটা ভিডিও শেষে দেখতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিসেট ফাইলটা কিন্তু পার্সোনাল প্রিসেট ফাইল, আর এই প্রিসেট ফাইলের মধ্যে আছে আপনার 68টা প্রিসেট। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রিসেটের কোয়ালিটি কিরকম। যারা ফটো এডিটিং শিখতে চান বা ফটো এডিটিং করাতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করলে আপনারা এডিটিং শিখতে পারবেন আর এডিটিং করাতেও পারবেন। ফটো এডিটিং কাজ কিন্তু আমি একদম কম টাকার মাধ্যমে শিখে থাকি, একদম ফুল কাজ। তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন লাইট রুমে, আর লাইট রুম থেকে প্রিসেট একটা সিলেক্ট করবেন আপনার যে নর্মাল ছবিটার মধ্যে অ্যাপ্লাই করার জন্য।
তো আমি এখানে একটা প্রিসেট মাস্কিং করে রেখেছি, আমি এই প্রিসেটটাকে অ্যাপ্লাই করব। তো একটু লোডিং করার পর কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, তো এটাকে একটু সেটিং করে নিতে হবে। আপনার প্রিসেটের উপরে দেখেন একটা দাগ রয়েছে, আমি এই অপাসিটিটা একটু কমিয়ে বাড়িয়ে যদি দেই তাহলে আপনি দেখতে পারবো যে আমার ছবির মধ্যে কিরকম রেজাল্ট আসে। তো প্রিসেটটা অ্যাপ্লাই করার পর একটু কাস্টমাইজ করতে হবে, যেহেতু আমার ছবিটার মধ্যে কালার করতে এখনো পারফেক্ট হয় নাই। তো আমি এখান থেকে যেই কালার মিক্সে চলে গেলাম, তারপর দেখেন 2 নম্বর যে অপশনটা চলে আসলাম, এটার মধ্যে আপনার ছবির মধ্যে এটা হলো আপনার স্কিনের কাজ করে। যদি আপনার স্কিনের যেই কালারটা যদি আপনারা চাইলে এখান থেকে ফর্সা করতে পারবেন। তো 3 নম্বর যে অপশনটা আছে এটার মধ্যে আপনারা ছবিটাকে একটু ইয়েলো করতে পারবেন, অর্থাৎ আপনারা চেয়ারের মধ্যে যে হলুদ একটা ভাব আছে আপনারা ওইটা করতে পারবেন, উপরে যে দাগটা আছে ওইটা বাড়িয়ে কমিয়ে আপনারা করতে পারবেন। তো ফাইনালি দেখতেছেন আপনারা যে বিফোর এন্ড আফটার কিরকম কালার হয়েছে। তো আপনারা ফেসটাও দেখবেন যে ফেসটার মধ্যে কিরকম কালারটা হয়েছে। তো ফেসের যে সাইডে দেখেন আপনারা একটু লাল হয়ে আছে, তো আমি এই লাল গুলোকে এখন রিমুভ করবো আপনার মাস্কিং দিয়ে। তো এখন দেখাবো আপনাদেরকে মাস্কিং এর কাজটা করে। তো মাস্কিং এ চলে যাব, মাস্কিং এ যাওয়ার পর আপনারা দেখেন একটা ব্রাশ আছে, উপরে প্লাস আইকনটা ট্যাপ দেবেন। তো প্লাস আইকনটা ট্যাপ দেওয়ার পর এখানে ব্রাশটা সিলেক্ট করবেন। তো ব্রাশটা সিলেক্ট করার পর আপনারা ব্রাশটার যেই সাইজ আছে আপনারা এটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমার স্কিনে লাল হয়ে আছে দেখেন, আমি প্রিসেটটা ইউজ করার পর কাস্টমাইজ করার পর তো লাল হয়ে আছে। তো যে জায়গায় লাল হয়ে আছে আমি এই জায়গার মধ্যে সিলেক্ট করে দেবো। তো এই ব্রাশটা যদি আমি যে জায়গায় লাল হয়ে আছে এই জায়গায় যদি আমি ব্রাশ করে নিই, তারপর দেখবেন আপনারা ছবিটাকে কিভাবে ফর্সা করতে হয়। তো এখান থেকে থেকে নিচে কালার একটা অপশন আছে, তারপর নিচের যে স্যাচুরেশনটা আছে এটাকে কমিয়ে দিবেন, কমিয়ে দিলে ফর্সা হবে। আর যদি আপনারা যদি ডাইন সাইডে নেন তাহলে বাড়িয়ে দিলে কিন্তু আপনারা এটা কিন্তু আরো লাল হয়ে যাবে। তো এখন ঠোঁটে গোলাপি কালার করব। তো ব্রাশ আইকনটা ট্যাপ দিয়ে আপনারা ব্রাশটা সিলেক্ট করে দিবেন, তারপর ঠোঁটের মধ্যে আপনারা ব্রাশ করে নেবেন। তো আপনার ঠোঁটের মধ্যে ব্রাশ করার পর আপনারা দেখেন নিচে দেখেন কালার একটা অপশন আছে, এখানে দিবেন। তারপর যেই 2 নম্বর অপশনটা আছে এটার গোলাপিটা আপনারা যদি ডান দিকে নেন তাহলে গোলাপি গোলাপি কালার হবে, আর যদি বাম দিকে নেন তাহলে হবে সবুজ। তো এখন চুলের কালারটা করব। আমার এখানে দেখেন চুলটা লাল হয়ে আছে, আমি এখানে চুলের অপশনটা সিলেক্ট করে দিলাম আপনার মাস্কিং এ দিয়ে। তো সিলেক্ট করার পর কালারে চলে গেলাম, নিচের যে স্যাচুরেশনটা আছে এটাকে মাইনাস করে দেব, তাহলে কিন্তু আমার চুলটা কালো হয়ে যাবে। তো এখান থেকে আমি টিক মার্কে করে দেব। তো ছবিতে কিন্তু কালার করা কমপ্লিট। তো এটাকে আমি এখন সেভ দিয়ে দেবো, উপরে যে শেয়ার বাটনটা আছে ওইটার মধ্যে ট্যাপ দিয়ে তারপরে এক্সপোর্ট দিয়ে দেবো। আর এখান থেকে ওকে দিয়ে দিই। তো এখন দেখাবো কিভাবে ফেসটাকে আপনারা রিটাচ করবেন পিসির মতো। তো আমার কালার করা ছবিটাকে আমি শেয়ার করে দেবো অটোডেস্কে। তো অটোডেস্ক স্কেচবুকে শেয়ার করা দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখেন 2 নম্বর যে অপশনটা আছে ওইখানে ট্যাপ দিয়ে দিবেন, আর ইম্পোর্ট ইমেজে দিয়ে দিবেন। আপনার যদি হাইপাস যদি ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা হাইপাসটা সিলেক্ট করে দিবেন, আর যদি যারা হাইপাস ক্রিয়েট করা পারেন না তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওইখান থেকে শিখে নেবেন। এটাকে সিলেক্ট করার পর টিক মার্কে দিয়ে দিবেন, টিক মার্কে দেওয়ার পর দেখেন লেয়ার অপশনটা চলে গেলাম, এন্ড হাইপাসে ট্যাপ দেওয়ার পর ওভারলিতে দিয়ে দেবো। ওভারলি দেওয়ার পর আপনার ব্রাশটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ব্রাশটা 3 নম্বর অপশনে ট্যাপ দেবো, ট্যাপ দেওয়ার পরে ব্রাশটাকে সিলেক্ট করে নেবেন। আমি যেই ব্রাশটা সিলেক্ট করতেছি আপনারা ওই ব্রাশটাই সিলেক্ট করবেন। তো নিচের দিকে নেবেন, নিচের দিকে নেওয়ার পর দেখেন স্মুথ নামে একটা ব্রাশ আছে, আপনারা ওইখানে ট্যাপ দিয়ে সেটিং করে নেবেন, ব্রাশটার যতটুকু আপনারা ছবি অনুযায়ী সেটিং করে নেবেন। তো এখন যদি আমি যদি স্মুথ করে দেখবেন সেম কিন্তু পিসির মতো রিটার্স হবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেম কিন্তু পিসির মতো রিটার্স হইতাছে। তো আপনারা ভিডিওটা ফুল দেখবেন, কোন জায়গার মধ্যে কতটুকু ব্রাশ লাগলে আপনারা স্মুথটা সুন্দরভাবে করতে পারবেন, সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন। আর এই ভিডিওর মধ্যে কিন্তু দেখে দেবো কিভাবে আপনারা ওই তেল তেল বাবড়া করবেন। আপনারা যারা তেল তেল বাবড়া করতে পারেন না তারা এই ভিডিওর মধ্যে কিন্তু শিখতে পারবেন। তো ভিডিওটা ধৈর্য সহকারে ফুল দেখবেন, আর এই ভিডিওর মধ্যে অ্যাকশন পেপারটা কিভাবে ইউজ করি আর কিভাবে টেক্সচারটা বেশি হয় আপনারা ভিডিওর মধ্যে দেখবেন। তো দেখেন আমি যে নাকের মধ্যে যে কাজটা করতেছি এটা কিন্তু ব্রাশটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি। আপনারা যদি অল্প জায়গা হয় তাহলে কিন্তু ব্রাশটা কমিয়ে দিবেন, আর যদি বেশি জায়গায় স্মুথ করেন তাহলে কিন্তু ব্রাশটা বাড়িয়ে দিবেন। আর আপনারা যদি এই ভিডিওটা যদি ফুল দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোন জায়গার মধ্যে আমি কতটুকু ব্রাশটা রাখি, ঠিক আছে। তো অনেকেই আছেন যে ফটো এডিটিং শিখতে চান, তাদের জন্য আমি একটা প্যাকেজ তৈরি করছি। যারা ফটো এডিটিং শিখতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন। তো যারা ফেস স্মুথের যে ফিনিশিংটা এটা পারেন না তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আমি তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো সব জায়গায় দেওয়ার ভয়েস দেওয়া সম্ভব না। তো ভিডিওটার মধ্যে যেই জায়গার মধ্যে ভয়েস দেওয়ার প্রয়োজন আমি ওই জায়গার মধ্যে ভয়েস দিব।
তো আমার ছবিটা কিন্তু স্মুথ করা শেষ। তো এখন আমি এটার মধ্যে তেল তেল যে একটা ভাব আছে ওইটা সেট করে দেবো। আপনারা একটু লক্ষ্য করেন, এখান থেকে প্লাস আইকনে ট্যাপ দিয়ে আপনারা লেয়ার একটা নতুন একটা লেয়ার নিয়ে নেবেন। লেয়ার নেওয়ার পর আপনারা যাবেন ব্রাশে। ব্রাশে যাওয়ার পর দেখুন একদম উপরে 3 নাম্বার একটা ব্রাশ আছে, ওটা নেবেন, তারপর সেটিং করে নেবেন। তো আপনারা ছবি অনুযায়ী আপনারা সেটিং করে নেবেন। এখান থেকে আমি সেটিং করে নেব 80-র মতো করে নেব। তো আমি এখানে 84 দিয়ে দিলাম। 84 দেওয়ার পর যে কপালটা আছে আমি কপালে আর নাকে দিব, ঠিক আছে, তাহলে কিন্তু আরো সুন্দর দেখা যাবে। তো আমি এখানে ব্রাশটাকে আরেকটু বাড়িয়ে দিই। তো বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পর দেখেন কপালটার মধ্যে আমি ব্রাশ করব। তো এইভাবে আপনারা পুরোটা কপাল দিয়ে দিবেন। তো আপনারা একটু সময় নিয়ে করবেন, আস্তে ধীরে করবেন, যে কাজটা অনেক সুন্দর হবে। আপনারা উপরে যে লেয়ার অপশনটা আছে ওটার মধ্যে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এটার যে অপাসিটিটা আছে এটা একটু বাড়িয়ে কমে দেখবেন যে কতটুকু রাখলে আপনার সুন্দর দেখায়। তারপর আপনারা সফট লাইটটা দিয়ে দিবেন। এটা অনেক সুন্দর লাগতেছে। তো তারপর আরেকটা লেয়ার নিয়ে আমি দিয়ে দেবো নাকের মধ্যে। সেম প্রসেসে কিন্তু আপনারা আরেকটা লেয়ার নিয়ে নেবেন। তো নাকের মধ্যে যেটা করবেন আপনারা এটা 50 দিয়ে দিবেন, অপাসিটিটা 50 রাখবেন। তো আমি ব্রাশের সেটিংটাও 50 রাখলাম। এটার মধ্যে বেশি দেওয়া যাবে না। তো এখানে যে অপাসিটিটা আছে ওটা আমি 50 করে দেবো। প্রথমে সফট লাইট করে দিলাম, তারপর এটার যেই অপোজিট আছে এটা 50 রেখে দেবো। আপনার ক্ষেত্রে যদি বাড়াই লাগলে যদি সুন্দর হয় তাহলে বাড়িয়ে রাখবেন। তো ছবিটার ফেস স্মুথ করা শেষ, এখন আমি এটাকে সেভ দিয়ে দেবো। তো সেভ দেওয়ার পর একটু কাজ আছে, আমি এটার মধ্যে অ্যাকশন পেপারটা ইউজ করব। অ্যাকশন পেপারটা ইউজ করলে হয় কি যে আপনার যে ছবির মধ্যে যে টেক্সচারটা এটা অনেক সুন্দর দেখা যায়। তো দেন অ্যাকশন পেপারটা ইউজ করার পর দেখেন কত সুন্দর টেক্সচার হয়ে গেছে। তো আমরা যদি জুম করে দেখাই কত স্মুথ ভাবে টেক্সচারটা হয়ে গেছে। তো লাইট রুমে একটু কাজ আছে, আমি লাইট রুমে কাজটা করে দেখাবো।